হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আমি যাব বুলবুল চণ্ডী। আর অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না, আমার একটু শরীরটা খারাপ ছিল, তো ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও বানাই। তো এই যে আমি রেডি হয়ে গেছি আর আজকে এই ড্রেসটা পরেছি আমি। তো ভাই এখন যাবে আমাকে ছাড়তে, কারণ ব্যাগটা একটু ভারী আছে, তো ভাই আমাকে বাসে তুলে দিতে যাচ্ছে। তো বাসে করে যেতে মাত্র 45 মিনিট লাগবে, তো চলো যাই। বাস থেকে আমি নেমে গেছি আর এটা হচ্ছে আমার পিসির বাড়ি পাড়া। তো পিসির বাড়িতে আমি প্রথমে আসলাম। তো এই যে দেখি পিসির বাড়িতে কে কে আছে, চলো। কিরে, কি করছিস? ফ্রেন্ডস, আমি পিসির বাড়িতে পৌঁছে গেছি। এই যে আমার এক পিসির ছেলে, ওই যে তালা মারছে গেটে। আমরা দুইজন এখন যাব, আমাদের মনসা মন্দির আছে বাজারে, তো ওইখানে আমি একটু পূজা দিব, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো পুজো দিতে কচুর পাতা লাগবে, তাই আমার পিসির ছেলে ওই যে বিলের ধার থেকে কচুর পাতা নিতে গেছে। তো এই যে আমার পিসির ছেলে আর আমি যাচ্ছি এখন মন্দিরে। এই আমার এক সমবয়সী, আমি দাদাও বলি না ভাইও বলি না, নাম ধরে ডাকি। চলে এসেছি আমাদের মনসা মন্দিরে। তো এটা আমাদের বাড়ির মনসা ঠাকুর। এখানে আমাদের আগে বাড়ি ছিল সবার, তো বাড়ি তো এখন নেই, সবাই নিজে নিজের মতো বিক্রি করে নিজে নিজের মতো চলে গেছে। তাই মন্দিরটা তো আর কিছু হয়নি, মন্দিরটা থেকেই গেছে এখানে। মানে এখানকার মানুষ অনেক বিশ্বাস করে যে, আর বাজারের উপরে মন্দিরটা হওয়ার কারণে মন্দিরটা এখানেই থেকে গেছে। সবাই অনেক বিশ্বাস করে আমাদের মা মনসার উপরে। আর অনেকের মনোকামনাও পূরণ হয়েছে এখানে, মানে মানত করে। প্রতি বছরই আমাদের এখানে মনসা পুজোর দিন মনসা পুজো করা হয়, তো আমরা আসি। এবারও হয়েছিল, কিন্তু আমি সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি, মানে তখন আমি আর ব্লগ তৈরি করিনি, তাই আর শেয়ার করা হয়নি। তো এই যে মা মনসার জন্য আমি একটা চাদর নিয়ে এসেছিলাম, তো চাদরটা মা মনসাকে ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছি। এই মন্দিরের পাশে আমার ঠাকুরদাদার বাড়ি ছিল, তো বাড়ি তো এখন নেই। সব আমার ঠাকুরদাদা মারা যাওয়ার পরে সবাই মানে নিজের নিজের ভাগের বাড়ি বিক্রি করে দিয়েছে। তো বন্ধুরা, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর মা মনসার জন্য আমি এই চাদরটা নিয়ে এসেছিলাম। শীত তো পড়ে গেছে তার জন্য, তো মা মনসাকে চাদরটা আমি সুন্দর করে পরিয়ে দিয়েছি। তোমরা বললো কমেন্টে চাদরটা কেমন হয়েছে। ক্যামেরায় হয়তো সাদা সাদা লাগছে, কিন্তু এটা পিঙ্ক আছে চাদরটার কালার। তো কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের মা মনসাকে। পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে একটা পিসির ছেলে গেল চাবিটা দিতে ওই বাড়িতে। ওই বাড়িতে আমাদের মনসা মন্দিরের চাবিটা রাখা থাকে, কারণ এখানকার সবাই পুজো দেয়। তো এই যে আমার পিসির ছেলে আসছে। পুজো টুজো দিয়ে চলে এসেছি পিসির বাড়িতে, ভাত খেলাম। ভাত টাত খেয়ে বসে আছি। একটু পরে আমি চলে যাব আমার মামা বাড়িতে। তো মামা বাড়িতে তো কেউ নেই, ফোন করে জিজ্ঞেস করলাম, দিদা আছে শুধু। তো যাব একটু পরে, 4টের দিকে এরকম। তো এখন পিসির বাড়িতে আছে, আর পিসির বাড়িতেও কেউ নেই। পিসির বাড়ির সবাই, মানে আমার পিসি, পিসির ছেলে, মানে আমার বড় দাদা, তার বউ, বাচ্চা, ছোট ভাই, সব গেছে হচ্ছে বিহারে। ওদের কেমন একটা, মানে আমার পিসির দেওরের ছেলের বিয়ে আছে, তাই ওখানে গেছে। আর দেখো ভাত খেতে খেতে লিপস্টিক একদম গেছে। ওদের সাথে তো আমার পিসির বাড়িটা শেয়ার করা হয়নি। তো আবার চলো দেখাচ্ছি আমার পিসির বাড়িটা কোথায়। আর পিসির বাড়ির সামনে পেছনে সব জায়গাটা এত সুন্দর, গ্রামে তো সুন্দর হয় বাড়িঘর, তো খুব ভালো লাগবে দেখতে। সামনে একটা পুরো বিল আছে, আর হচ্ছে পেছনে জমি টমি আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো আমার পিসির বাড়ি, এই যে এইটা হচ্ছে আমার পিসির বাড়ি, টিন দিয়ে ঘেরা। ওই যে গেট, আর এটা হচ্ছে রাস্তা, এই যে। আর এই দিকে আছে বিল। আর সামনে থেকে গিয়ে আর একটু দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে দেখতে। এই যে এই বিলে যখন আমরা ছোট ছিলাম পিসির বাড়ি আসতাম, খুব স্নান করেছি এই বিলে। ভয় ডর তো একদমই ছিল না, বড় বড় ঢোড়া সাপ আছে তাও, একদম নামলে আর উঠতাম না। গরমের দিনে তো খুব এনজয় করেছি। তো এখানে এসে একটু দাঁড়ালাম বাইরে, এই যে বিলের সামনে। আর কেমন যেন মাথাটা ব্যথা করছে, সকাল থেকে না খেয়েছিলাম, তো পুজো দিতে হবে তার জন্য খাইনি। পুরো কাজল টাজল গেছে, তো তার জন্য একটু শরীরটা খারাপ করছে, মাথাটা ব্যথা করছে। আমার পিসিরা তো আসবে রাত্রে, অনেক রাত হবে, হয়তো 7টার সময় ট্রেন ধরবে, তো অনেক রাত হয়ে যাবে। তো আমি তো থাকবো না, আমি চলে যাবো। এই রে আমার লিপস্টিক, ভয়ঙ্কর লাগছে। তো
আমি চলে যাব দিদা বাড়ি। আমার দিদাও অপেক্ষা করছে, বলেছিলাম তাড়াতাড়ি চলে যাবো, কিন্তু শরীরটা একটু খারাপ খারাপ করছে, তো যাব একটু পরে। দেখতে থাকো, তোমাদের সাথে আরও শেয়ার। আমার পিসির বাড়িতে কেউ নেই, বোর হচ্ছি আমি। আমার পিসির ছেলে ছিল যে, তো ওও গেল চুল কাটতে। কখন আসবে চুল কেটে? এখনো 3টা বাজতে যায়। চুল কেটে আসবে, স্নান করবে, খাবে। আর এটা হচ্ছে বুলবুল চণ্ডী, তোমাদেরকে বলতে ভুলে গেছি হয়তো। এটা আমার হচ্ছে এখানে জন্মস্থান। আমাদের বাড়িও আছে, আমাদের বাড়ি যদি পারি তাহলে তোমাদেরকে কাল বা পরশু দেখাবো। তো একটা কাজ আছে, ব্যাংকে কাজ আছে, আর দিদাকে দেখতেও এসেছি, কারণ দিদার শরীর একটু খারাপ ছিল আর পুজো দেওয়ার ছিল, তো তার জন্য এসেছি। তো ছুটি মানে একটা লম্বা ছুটি কাটাতে এসেছি, 3 দিন ধরে এখানে থাকবো বুলবুলিতে। আমাদের বাড়ি আছে, বাট আমরা এখানে থাকি না, মালদায় থাকি। তো তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি আমাদের বাড়ির ভিডিও, তাহলে শেয়ার করব যদি যাই আমাদের পাড়াতে। তাহলে এটা হচ্ছে আমার পিসির বাড়ির পেছন দিকটা, পুরোটা মাঠ আছে, আর হচ্ছে বাচ্চারা এখানে সব খেলা করছে, দেখতে পাচ্ছ। আগে ছোটবেলায় আমরাও এখানে খুব খেলা করতাম, মনে আছে। খুব ভালো লাগে একটু গ্রামে আসলে, মাঝে মাঝে খুব মিস করি দিনগুলো। কি করা যাবে, কিছু করার নেই। তো আমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। এবার আমি একটু পরে 10 মিনিট পর মামা বাড়ি চলে যাব, কারণ 3:30 বাজতে গেল। তো 3:30 বেজে গেছে, আর একটু পরে তো গ্রামের দিকে একটু তাড়াতাড়ি লোকজন ফাঁকা হয়ে যায়। তো চলো, তোমাদের সাথে দিদাবাড়ি যাওয়ার পথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন আমি একটা আমার ভাইয়ের বাড়িতে গেছিলাম। এই যে আমার ভাইটা আমাকে নিয়ে গেছিলো ওদের বাড়ি। তো এখন ওদের বাড়ি থেকে আমার পিসি বাড়ি যাচ্ছি, তারপর বেরাবো। এখন বেজে গেছে 4টার বেশি। তো আমার পিসির ছেলেও রেডি হচ্ছে। তো গৌরাঙ্গ আর আমার, এই যে এর নাম গৌরাঙ্গ, হাইকর। তো এই আর আমার পিসির ছেলে আমাকে যাবে আগিয়ে দিতে। দিদাবাড়ি যাব আমি। ঠান্ডা লাগছে, যাই জ্যাকেট ট্যাকেট পরে বেরাবো। তো দিদাবাড়ি পৌঁছে আবার তোমাদের সাথে কথা। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার পিসির বাড়ির গরু, আর তার এই যে বাচ্চা হয়েছে কয়েকদিন আগে, 1 মাসও হয়নি। কি কিউট না বাচ্চাটা। এই যে আমার পিসির ছেলে এখন খেতে দিচ্ছে ওদেরকে। এটা হচ্ছে একটা মুনু বাচ্চা। দুটো গরু আছে আর একটা বাছুর। কার বাচ্চা হয়েছে রে? ওইটার না, এটার দেখে মনে হচ্ছে ওটা। তো গাইজ, আমি দিদাবাড়ি চলে এসেছি, রাস্তায় যাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে আমার দিদাবাড়ির গ্রাম। দেখো, এই যে চাষের জমি সব, আর রাস্তার এই ধারে রাইট সাইডে আছে নদী। এই যে নদী, এটা আমাদের টাঙ্গন নদী, বুলবুল চণ্ডীর। না, এটা মনে হয় এটা সোজা, এটা সোজা, আর এটা উল্টা। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, দিনের বেলা ভালো দেখা যাবে কালারটা, রাতের বেলা তো বোঝা যাচ্ছে না। গোলাপি যেটা একটা পছন্দ করেছিলাম, ওটা ছিল পাতলা, একদমই পাতলা। তো মা বললো, দিদা তো বলেছে একটু মোটা চাদর নিতে, তো এটা নিলাম। তো আমি এই যে দিদা বাড়ি চলে এসেছি, আর দিদাকে সব দিয়ে দিলাম যা যা এনেছিলাম। দিদার জন্য এই চাদরটা কিনে পাঠিয়েছে আমার মা, তো এটাও দিদাকে দিয়ে দিলাম। আর এখন ড্রেস চেঞ্জ করি, তারপরে বাকিটা শেয়ার করছি। আর আমার মামা আর মানে আমার মামা মামি আর আমার বোন গেছে ওর মাসির বাড়িতে। তো এখন রাতে ফিরতে পারে, নাও ফিরতে পারে, বা কাল সকালে ফিরবে। তো যখন ওরা আসবে তোমাদের সাথে শেয়ার করব। তো এখনকার জন্য বাই বাই। ফ্রেন্ডস, আমার মামারা তো আসবে না, ওরা বললো কাল সকালে আসবে। তো এখন বাজে সন্ধ্যা 7টা। আমার খুব প্রচন্ড ঘুম পাচ্ছে। আর এই যে এই দুটো হচ্ছে, একটা আমার, এইটা এইটা হচ্ছে আমার মাসির ছেলে, আর এটা হচ্ছে আমার মামার ছেলে। তাকা, কিছু হয় না, তাকা, হাই কর সবাইকে, হাই কর। এটা আমার মামার ছেলে, আর এটা হচ্ছে আমার মাসির ছেলে। ওরা লজ্জা পাচ্ছে ক্যামেরাতে আসতে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। এখন আমি একটু ভাত খাবো, খিদা পেয়েছে। ভাত খেয়ে দে, তারপরে ঘুমাবো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। তো গুড নাইট সবাইকে, টাটা।